আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুমাইয়া আক্তার, মৌলভীবাজার থেকে। লিখেছেন, আমার মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট করা, কিছু টাকা আমি এখানে রাখি, এখান থেকে প্রয়োজনে খরচ করি। আমি আমার পরিবারের এবং প্রতিবেশী কারো প্রয়োজন হলে ফ্ল্যাগজি করি, কাউকে বিকাশও করি। আমি কারো কাছ থেকে কোনো লাভ নেই না, ব্যবসাও করি না, কিন্তু বিকাশ থেকে কিছু টাকা আমাকে দেয়। যেমন গত মাসে আমার মোবাইলে মেসেজ আসে এবং দেখতে পাই 235 টাকা আমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, এই টাকা কি আমার গ্রহণ করা জায়েজ হবে? জায়েজ না হলে কি করব? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ থেকে আপনাকে কিছু অতিরিক্ত টাকা দেওয়া হয়ে থাকে, যেগুলো সুদ। আমরা জানি যে বিকাশ এগুলো সুদ হিসেবে দিয়ে থাকে, ইন্টারেস্ট হিসেবে দেয়। 235 টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে, এই সুদ আপনি কী করবেন? খুব সহজ কথা, এটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ নেই। কিন্তু যেহেতু আপনার অ্যাকাউন্টে এসে গিয়েছে, আপনি 235 টাকা যে কোনো কল্যাণমূলক কাজে খরচ করে দিতে পারেন, যে কোনো একটা ভালো কাজে, কল্যাণের কাজে খরচ করতে পারেন। এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না, যেহেতু এটি হারাম। সুদ এর মালিকানা আপনার বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠানো হয়েছে আসাদুল মরিয়ম থেকে। লিখেছেন, আমি একজন প্রবাসী। আমি একটি মার্কেটের চাকুরি করি, কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে কোরআন তেলাওয়াত করি। তেলাওয়াতের সময় মাঝে মাঝে কাস্টমার চলে আসেন, তখন আমি মাঝে মাঝে পুরো আয়াত তেলাওয়াত করে উঠে যাই, আবার ইমার্জেন্সি হলে যেখান থেকে তেলাওয়াত করছি ওখান থেকে উঠে যাই। এতে কি আমার গুনাহ হবে? কারণ অনেক লং টাইম ডিউটি করি, তাই মাঝে মাঝে একটু সময় পেলে মোবাইল থেকে কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। হ্যাঁ, মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ, এতে আপনার গুনাহ হবে না। বাকি আপনি যদি কাস্টমার আসে, কোরআন তেলাওয়াত যদি আপনি বন্ধ করে কাস্টমারকে মানে তার প্রয়োজনীয় বিষয়গুলো দিয়ে তারপর আবার তেলাওয়াত করেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। মানে উঠে গেলে কোরআন তেলাওয়াতে কোনো প্রয়োজনে যদি কেউ উঠে যেতে হয়, তার নিজস্ব প্রয়োজনে হাজা যে প্রয়োজন আছে, যেমন কাস্টমার আসছে, কাস্টমার যা ডিমান্ড করে চায় সেটা দিতে হবে, দায়িত্ব, সেক্ষেত্রে এটা আপনার জন্য গুনাহ হবে না। আর আপনি মাঝে মাঝে যদি কোরআন তেলাওয়াত করেন ফাঁকে ফাঁকে, সেটা আপনার জন্য জায়েজ। কোরআন তেলাওয়াতের হাইয়াত, কোনো সন্দেহ নেই, ইবাদতের হাইয়াত এবং ইবাদতের একটা আদাব আছে, কিন্তু সকল ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। যেমন একজন ব্যক্তি কিছু সময় পেয়েছেন, কোরআন তেলাওয়াতের সুযোগ আছে, তিনি তেলাওয়াত করলে এখানে ওই আদাব সবগুলো বাধ্যতামূলক নয় যে সে আদাব তাকে কী করতে অনুসরণ করতে। যেমন আপনার মতো একটা এই ধরনের একটা অবস্থায় যে আপনার কাছে একটু সময় আছে, সামান্য একটু সময় আল্লাহ তেলাওয়াতের মধ্যে আপনি যদি মানে নিজেকে লিপ্ত রাখতে পারেন, তেলাওয়াতে কাটাতে পারেন, এটা আপনার জন্য উত্তম। সেক্ষেত্রে আপনি যদি তেলাওয়াত করেন, এটা আপনার জন্য ভালো, এতে গুনাহ তো হবেই না ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করি কোরআন তেলাওয়াতে যে ফজিলত আছে, সেই ফজিলত, সেই মর্যাদা আপনি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে সে তৌফিক দিন। আর অযথা গুনাহ কেন হবে? গুনাহ যত ইন্টেনশন বা একটা নিয়ত থাকতে হবে, এখন তো তার ভালো নিয়ত, গুনাহ তো প্রশ্ন আসে না। গুনাহ হয়তো না চিন্তা করেছেন, যেটা হলো এই যে মাঝে তিনি উঠে যায়, মাঝে উঠে যাওয়ার বিষয়টি এখানে যেহেতু প্রয়োজনে উঠে যাচ্ছেন, সুতরাং গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, অনেক সময়
কাজের জন্য বাইরে যেতে হয় গাড়িতে। এখানে রাস্তাঘাট অনেক সুন্দর ও দ্রুত গতিতে গাড়িগুলো চলে। গাড়িতে 2 থেকে 3 ঘন্টা থাকতে হয়। এমন সময় মাগরিবের আগে বের হয়ে গেলে এশার জামাত রাস্তাতেই হয়ে যায়। এই সময় আমি কি মাগরিব এশা দুটো একসাথেই সফরে আদায় করে নেব? জি, সফরে আপনি মাগরিব এবং ঈশা একসাথে জমা করতে পারবেন। যদি আপনি সফরে থাকেন, মাগরিব এবং ঈশা আপনার জন্য একসাথে পড়া জমা করা জায়েজ, জমা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরও লিখেছেন, আমি নিয়মিত সকাল সন্ধ্যার জিকির করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, অন্য আমল করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মনে হয় আমি মানুষকে দেখে আমল করছি বা দেখানোর জন্য পড়ছি, কিন্তু আমি সকালের জিকির নামাজের আগে কখনই মানুষকে দেখানোর জন্য বা মানুষ দেখবে, মানুষ আমাকে ভালো বলবে, এরকম নিয়ত করে কখনো কিছু করি না। মাঝে মাঝে তার পরেও এরকম আমার মনে হয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে তাসবিহ হাতের আঙুলে থেকে গণনা করে, কেউ সামনে থাকলে তখন আর গণনা করি না। আমি মনে করি সে আমাকে দেখছে। এজন্য এখন আমি কি করতে পারি? কোরআন সুন্নাহর আলোকে একটু জানালে উপকৃত হতাম। কোনো ব্যক্তি যখন দেখবে যে তার আমল করতেছে, ভালো কাজ করতেছে, তার মধ্যে অন্তর্মধ্যে রিয়া নেই, কোনো ধরনের অসুবিধা নেই, কিন্তু তারপরে মনে হচ্ছে যেন আমি রিয়ার জন্য করলাম কিনা, আমি লোক দেখানোর জন্য করলাম কিনা, তখন তাকে নিশ্চিত হতে হবে যে শয়তান এখানে কী করতেছে, একটা স্কোপ নিচ্ছে এবং শয়তান দূর থেকে তার অন্তর মধ্যে মানে বিভিন্নভাবে এই বিষয়গুলো তার খেয়ালের মধ্যে, তার চিন্তা জগতের মধ্যে এগুলো ঢুকাচ্ছে, চিন্তা জগতের মধ্যে এগুলোকে ঢুকানোর জন্য চেষ্টা করছে। তখন অবশ্যই সে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করবে এবং ইবাদতের মধ্যে সামান্যতম ঘাটতি করবে না। যখনই এ ধরনের কোনো ধারণা তার মধ্যে আসবে অথবা এই ধরনের কোনো খেয়াল তার মধ্যে আসবে, সাথে সাথেই ইস্তেআজা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করে, আউযুবিল্লাহ মানে যেটাকে বলা হয় তাকে তাআউয করে পরিপূর্ণরূপে সে ইবাদতের মধ্যে মনোযোগ করবে, এটাকে উপেক্ষা করবে। এভাবে যদি তিনি নিয়মিত করতে পারেন, তাহলে শয়তান আস্তে করে তার কাছ থেকে দূরে সরে যাবে এবং শয়তান এখানে সুযোগ আর পাবে না। এই জন্য শয়তানকে সুযোগ করে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি ইবাদত করছেন আল্লাহর জন্য, সুতরাং মনে রিয়ার যেই ধারণাটুকু আসছে এটি শয়তানের একটা অপকৌশল। শয়তান আপনাকে ফাঁদে ফেলার জন্য এই অপকৌশলে লিপ্ত আছে। প্রিয় দর্শক, আসুন শয়তানের যে ওসওয়াসা, তার যে কাজ, সেটাকে আমরা ব্যর্থ করে দিই। আরও লিখেছেন, সালাতের মাঝে কি আল্লাহর ভয়ে কাঁদা যাবে, জাহান্নামের ভয়ে? সালাতের মাঝে আল্লাহর ভয়ে অথবা জাহান্নামের ভয়ে কাঁদা, সেটা ইন্টেনশনালি কাঁদলে জায়েজ নেই, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাঁদেন জায়েজ নেই। কিন্তু যদি তার এই কান্নাটুকু মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তাখউইফের আয়াতগুলো যখন তেলাওয়াত করেছেন, ভয়ের আয়াতগুলো যখন তেলাওয়াত করেছেন, তখন কান্না এসে গিয়েছে অনিচ্ছাকৃতভাবে, তাহলে তার সালাত নষ্ট হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাত কান্নার জায়গা নয়, কান্না সালাতের মধ্যে জায়েজ নেই। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সালাতের মধ্যে কান্না করলে জুমহুর আহলে ইলম বলেছেন তার সালাত বাতিল হয়ে যাবে। সবশেষে আপনি আমাদের জন্য দোয়া করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন এবং আপনি মুসলিম উম্মার জন্য বেশি বেশি দোয়া কামনা করেছেন। মুসলিম উম্মার জন্য তো আমাদের দোয়া থাকবেই। অবশ্যই মুসলিম উম্মার জন্য আমরাও চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম উম্মাকে ইন্তিসার, বিজয় দান করে এবং মুসলিমরা আজকে যেই বিপর্যস্ত অবস্থায় আছে শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে বিচ্যুত হওয়ার কারণে, তারা যেন কোরআন হাদিসের জ্ঞানের দিকে এগিয়ে আসতে পারে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নাজ আলম, ভোলা সদর, ভোলা থেকে। আগের চিঠি, আপনার অনেক প্রশ্ন রয়ে গেছে, আমরা চেষ্টা করব ধীরে ধীরে আপনার প্রশ্নগুলোর জবাব দিতে। আপনি লিখেছেন, সূরা ইয়াসিন, মুলক, মুজাম্মিল এসব বড় সূরাগুলো মুখস্থ শুয়ে শুয়ে পড়া যাবে? সূরা ইয়াসিন, সূরা মুলক, মুজাম্মিল এগুলো আপনি শুয়ে শুয়ে মুখস্থ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, শুয়ে শুয়ে পড়তে পারবেন, তবে আদব হচ্ছে শুয়ে শুয়ে না পড়া, বাকি পড়া জায়েজ। জি। লিখেছেন, রাতে মশারির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়লে হবে কি? হ্যাঁ, মশা থাকলে মশারির মধ্যে দাঁড়িয়েও সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, হবে না কেন? না, মশার জন্যই তো আপনি মানে মশারির মধ্যে, কিন্তু দাঁড়াতে হবে অবশ্যই। যদি রাতের নামাজ হয়, নফল সালাত আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, বসেও পড়তে পারেন, বাকি ফরজ সালাত অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। আরও লিখেছেন, আমার নাতির নাম ওয়াদি রেখেছি, নামটা কি ঠিক আছে? নাম রাখার আগেই জানা উচিত ছিল
বাকি ওয়াদি না রাখাটাই উত্তম। রেখে দিয়েছেন, কিছু করার নেই। লিখেছেন, কেউ একজন 25 বছর পর্যন্ত নামাজ রোজায় অনিয়মিত ছিল, এরপর উনি তওবা করে নিয়মিত হলেন, এখন তার পেছনে নামাজ রোজার কি হবে, এগুলি কিভাবে আদায় করবে? একজন বলেছেন নামাজ পড়া লাগবে না, কিন্তু রোজাগুলি সব রাখতে হবে, এই ব্যাপারে জানাবেন? না, এগুলো আদায় করার কোনো বিধান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। অপরাধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবন কেঁদে যেতে হবে, সারা জীবন অনুতপ্ত হতে হবে। আল্লাহ তাআলার হক নষ্ট করেছেন, এটা অন্তরের মধ্যে রেখে আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এটাই কথা। বাকি এর জন্য কোনো কাজা কাফারা কিছুই নেই, যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে সেগুলো নষ্ট করেছেন। রোজাও আপনি কাজা করতে হবে না, সলাতও আপনার কাজা করতে হবে না, সিয়াম সলাত করেই আপনার কাজা করতে হবে না। ইচ্ছাকৃতভাবে নষ্ট করার মানে কাজা এর কোনো বিধান নেই। বাকি রয়ে গিয়েছে যে পয়েন্টটি, সেটা হলো এই, এখন থেকে আপনি সত্যিকার তওবা করে নিয়মিত 5 ওয়াক্ত সালাত এবং সিয়ামগুলো, ফরজ সিয়ামগুলো নিয়মিত আদায় করবেন। এর সাথে যুক্ত করবেন অধিক পরিমাণে নফল সিয়াম, অধিক পরিমাণে নফল সালাত। নফল সালাতগুলোকে ইগনোর করবেন না, কারণ আপনি জানেন যে আপনার অনেক ফরজ সালাত বাদ পড়ে গিয়েছে। এই ফরজ সালাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেকআপ করবেন, এগুলোকে পূরণ করবেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নফল থেকে কি করবেন, এগুলোকে পূরণ করবেন। সুতরাং আপনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন, তাহলে নফল সালাতগুলো আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই ফরজ সালাতগুলোর এগেইনস্টে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে কবুল করে নেবেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এজন্য আপনি অধিক পরিমাণে নফল সালাত, নফল সিয়াম আদায় করার জন্য চেষ্টা করবেন, যাতে করে আপনার সামর্থ্য অনুযায়ী নফল সিয়াম, নফল সালাতের মাধ্যমে যেই ফরজগুলো আল্লাহ তাআলা নষ্ট করেছেন, সেগুলো আবার কি হয়ে যায়, ক্ষতিপূরণ হয়ে যায়, ক্ষতিপূরণ হয়ে যায়। আরও লিখেছেন, আমাদের মধ্যে দুজন বয়স্ক মহিলা রোজা রাখতে অক্ষম, এই দুজনে অন্য একজন মহিলাকে ফিদিয়া দেয়। এখন প্রশ্ন হলো, দুজনের ফিদিয়া কি একজনকে দেওয়া যাবে, নাকি দুজনের ফিদিয়া দুজনকেই দিতে হবে? আবার অন্যদিকে যদি একজনের ফিদিয়া দুজনকে ভাগ করে দেয়, তাহলে কি হবে? এক নম্বর কথা হচ্ছে, দুজনের ফিদিয়া দুজনকে দেওয়া যাবে, দুজনের ফিদিয়া একজনকে দেওয়া যাবে, কিন্তু দুজনের ফিদিয়া একজনকে ভাগ করে মানে 3 জনকে ভাগ করে, একজনের ফিদিয়া 3 জনকে ভাগ করে এভাবে দেওয়া যাবে না। কমপক্ষে একজনের ফিদিয়া একজনকে দিতে হবে। আর ফিদিয়াটা কি সেটাও জানতে হবে। ফিদিয়াটা কি জেনেছেন? হয়তো জানেন কিনা আমি জানি না। ফিদিয়া হচ্ছে একবেলা খাবারের কি করা, ব্যবস্থা করা, একজনকে একবেলা খাবার। একবেলা খাবার যদি দুজনকে ভাগ করে দেন, তাহলে লোকটা খেলো কীভাবে? খেতে তো পারবে না, তার খেলে খিদা থেকে যাবে। এই জন্য পরিপূর্ণ খাবার তাকে দিতে হবে। একজনকে একবেলা খাবারের ব্যবস্থা করা, এটা হচ্ছে ফিদিয়া। সুতরাং ফিদিয়াটুকু একবেলা একজনকে খাইয়ে দেবেন। সেক্ষেত্রে ভাগাভাগি করলে তো তার খাওয়ানো হলো না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লার লাকসাম থেকে। লিখেছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জঙ্গলডেরা গ্রামে একজন ব্যক্তি পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলার কারণে তাকে ক্রুদ্ধ জনতা গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করেছে। জানা গেছে লোকটি মানসিকভাবে অসুস্থ ছিল। আমার প্রশ্ন, এই ধরনের লোককে এভাবে হত্যা করা সঠিক আইনের বিচার হয়েছে ইসলামের ধর্মীয় দিক থেকে? এ বিষয়ে কিছু বলবেন? যারা তাকে পিটিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের এই কাজটি হারাম হয়েছে, কারণ আইন তো হাতে নিতে যাবে না। বিচার, তাদেরকে বিচারের দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষ বিচার করবে। তারা কর্তৃপক্ষের হাতে তাকে হ্যান্ড ওভার করতে পারত, কর্তৃপক্ষ তাকে বিচার করবে। সুতরাং এই ক্ষুব্ধ হয়ে এই ব্যক্তিকে হত্যা করার যে বিধান, সেই বিধানটি শুদ্ধ নয়। সে আবার এই কথাও উল্লেখ করেছে যে মেন্টালি তার প্রবলেম ছিল, মানসিক অসুস্থ ছিল। যদি সত্যিকার মানসিক অসুস্থ হয়ে থাকে, তাহলে তো বিচারই হবে, ব্যক্তির বিচারই হবে না। বাকি এই বক্তব্যগুলো আমি মনে করে থাকি যে অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস পোস্ট থেকে গ্রহণ করেন, এগুলোর ভিত্তি নেই, অনেক ক্ষেত্রে মিথ্যা কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে। লিখেছেন,
আমার এক আত্মীয় আমাকে না জানিয়ে অন্য এক লোকের কাছ থেকে সুদের টাকা নিয়ে বিদেশে গেছেন। পরে আমি জানতে পারি এবং বলি, আপনার কেন সুদে টাকা নিলেন? এটা গুনাহ ও হারাম কাজ। পরবর্তীতে আমি সেই টাকা লাভের সহ আসল টাকা ফেরত দিয়ে আত্মীয়কে সুদমুক্ত করি। এতে আমার কি কোনো গুনাহ হবে? আমার অনেক আত্মীয় ব্যাংক থেকে সুদে টাকা ঋণ নেয়। আমি অনেক বলার পরেও এ থেকে মুক্ত করতে পারছি না। আমি এখন তাদের জন্য কি করতে পারি? আপনি শুধু বলতে পারেন, আর কিছু করতে পারেন না। কিন্তু তাদেরকে যদি আপনি আর্থিকভাবে আপনার যদি সামর্থ্য থাকে, সহযোগিতা করে যেভাবে আপনি একজনকে করেছেন, সেভাবে যদি করার মতো সামর্থ্য থাকে, আপনি করার চেষ্টা করুন। সেটা আপনার জন্য জায়েজ আছে। প্রশ্ন করেছে যে মুক্ত করলেন সুদমুক্ত, এতে কি তার গুনাহ হবে? ওনার কি গুনাহ হবে? না, সুদমুক্ত করেছেন, গুনাহ হবে কেন? গুনাহ হওয়ার কিছু সওয়াব হবে। সওয়াব হবে, কারণ আপনি ভালো কাজে সহযোগিতা করেছেন, তাকে সুদ থেকে মুক্ত করেছেন। সে একটা অপরাধের কাজে জড়িত ছিল, অপরাধ থেকে তাকে বের করেছেন। কিন্তু সেক্ষেত্রে তাকে আসলে শুধুমাত্র এই সহযোগিতা করলে যথেষ্ট হবে না, কারণ তার চেতনাগত বিকৃতি আছে। তাকে নসিহত করতে হবে। নসিহত করতে হবে, তার চেতনাগত পরিবর্তন আনতে হবে, কারণ সে তো সুদকে এখনো হারাম মনে করে নাই। যদি হারাম মনে করতো, সেই সুদী কাজে লিপ্ত হতো না। এই জন্য তাকে ভালো করে নসিহত করতে হবে, বুঝাতে হবে যে ভাই, আপনি যে কাজগুলো করছেন এগুলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের লঙ্ঘন, আল্লাহ এবং তার রাসূলের সাথে বৈরিতা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ, মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধ, এবং কোরআন এবং হাদিসের নিষেধাজ্ঞা। আর এই সুদ ইসলামী শরীয়তের মধ্যে ভয়ঙ্কর একটি অপরাধ। এই বিষয়গুলো যদি তাকে ভালো করে বুঝাতে পারেন, এটা সবচেয়ে ভালো কাজ। আর বাকিদের ক্ষেত্রেও একই কথা। এখানে নসিহত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার পক্ষে আর্থিক সামর্থ্য থাকে, আপনি সেটা সহযোগিতা করে তাদেরকে সুদ থেকে মুক্ত করতে পারলে করতে পারেন। কিন্তু আপনার একটাই কাজ, সেটা হলো আপনি নসিহত করে তাদেরকে বোঝানো যে খবরদার সুদের সাথে যুক্ত হবেন না, এটাই যথেষ্ট। তারা যদি না শুনে, এর জন্য তারাই দায়ী থাকবে। আপনাকে এর জন্য কোনো জবাবদিহিতার অথবা কোনো দায় গ্রহণ করার প্রয়োজন হবে না, কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না। আপনি আরও লিখেছেন, আমি যেখানে কাজ করি হাসপাতালে অনেক বয়স্ক রোগী আসেন। অনেক সময় পরীক্ষার জন্য মহিলাদের হুইল চেয়ার থেকে মেশিনে বসাতে হয়। এতে কি আমার গুনাহ হবে? তাদের ধরতে হয় বা শরীরে টাচ লাগে গেলে অজু থাকলে কি অজু ভেঙে যাবে? অথবা আমাদের অনেক মহিলা স্টাফদের গায়ে টাচ লেগে যায়, এতে কি অজু ভেঙে যাবে? প্রথম কথা হচ্ছে, মানে মহিলা রোগীদেরকে হুইল চেয়ারে উঠানো যাবে কিনা? হ্যাঁ, উঠানো যাবে, প্রয়োজন হলে উঠানো যাবে, কোনো সন্দেহ নেই। তবে মহিলাদেরকে মহিলা দিয়ে ডিলিংস করতে পারলে ভালো। মহিলাদেরকে যদি মহিলারা উঠায়, এটা সবচেয়ে উত্তম। পুরুষ ব্যক্তি না উঠানো উত্তম। এক্ষেত্রে মহিলাদেরকে উঠাতে গিয়ে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো আপনার মনের মধ্যে কোনো ধরনের দুর্বলতা অথবা প্রবৃত্তির কামনা বাসনা আসতে পারবে না। প্রবৃত্তির কামনা বাসনা আসলে আপনি গুনাহগার হবেন, অন্যথায় গুনাহগার হবেন না। কারণ আপনার মনটাকে প্রয়োজনে ওটা থেকে হাতে টাচ লেগে যেতে পারে। টাচ লাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে মনের মধ্যে কোনো খারাপ ইচ্ছা, মনের মধ্যে কোনো কুইচ্ছা যদি আপনার এসে যায়, কোনো টেন্ডেন্সির মানে ডিমান্ড দেখা দেয়, চাহিদা খারাপ হয়ে যায়, মানে খারাপ ইচ্ছা হয়ে যায়, তাহলে গুনাহগার হবেন, অন্যথায় গুনাহগার হবেন না। টাচ এভাবে লাগতেই পারে, গুনাহগার হবেন না। অজু ভেঙে যাবে কিনা? তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো কোনো ব্যক্তি যদি মানে কোনো কারণে কোনো নারীর সাথে তার গা লেগে যায় অথবা হাত লেগে যায়, মানে এতে তার উজু নষ্ট হবে না, যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে। কারণ গায়র ইখতিয়ারি বিষয়ে তার কি হয় না, উজু নষ্ট হয় না। সুতরাং ইচ্ছাকৃত যদি না হয়ে থাকে, তাহলে তার উজু নষ্ট হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে হাত লেগেছে, যেমন হুইল চেয়ারে উঠানোর জন্য লেগেছে, সেখানে যদি শাহওয়া না থাকে, মানে প্রবৃত্তির কামনা বাসনা থাকে, কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, খারাপ উদ্দেশ্য না আসে, তাহলে তার কি হবে না, উজু নষ্ট হবে না। কিন্তু যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন এসে যায়। আজকে আমরা প্রশ্ন পেলাম, হাসপাতালে চাকরি করেন, কোনো কারণে টাচ লেগে যেতে পারে। এখানে নিয়তটা, প্রবৃত্তির বিষয়টি ইম্পর্টেন্ট। যদি খারাপ কোনো নিয়ত না থাকে, উদ্দেশ্য না থাকে, তাহলে টাচ লাগলে অজু ভাঙবে না, আমরা জানলাম। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।